বন্ধুরা, সন্ধ্যাবেলায় একটু মুড়ি খাবো বলে বাঁধাকপির পকোড়া বানাচ্ছি। এখানে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য তোমাদের সঙ্গে চলো একটু রেসিপিটা শেয়ার করে দিই। এখানে আছে বাঁধাকপিকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে জিরে ধনা শুকনো লঙ্কা শুকনো খোলায় গুঁড়া করে ওইটা দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বেসন। আর এখানে আমি লঙ্কার গুঁড়া দেবো না, এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার এগুলো সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নেব। বলতে ভুলে গেছিলাম, নুনটাও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু একসঙ্গে এগুলো মেখে নেব। আগে প্রথমে মাখিয়ে নেব, জল লাগলে দেবো, নাহলে প্রথমে জল দেবো না। এইভাবে সন্ধ্যাবেলায় মুড়ি চা যে কোনো কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে বাঁধাকপির পকোড়াটা। আমি এখানে সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার জন্য এটা বানাচ্ছি। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, তোমরাও চাইলে বানাতে পারবে। এখন বাঁধাকপি বাজারে খুবই উঠছে। এখানে আমি সামান্য জল লেগেছে, না লাগার মতোই অল্প জল দিয়ে এটা আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। আমি সরষের তেলে বানাচ্ছি, তোমরা চাইলে সাদা তেলেই বানাতে পারো, কিন্তু পকোড়া টকোড়া সরষের তেলে বানানোটা বেশি ভালো হবে, টেস্টটা বেশি ভালো হয় সাদা তেলের চাইতে। দোকানে তো সাদা তেলে বানায়, তোমরা চাইলে ঘরে সরষের তেলেই বানাতে পারো, এটাই খেতে বেশি ভালো লাগে। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, গরম তেলটা একটু এর মধ্যে দিয়ে দেবো, এতে পকোড়াগুলো আরও খুব খাস্তা হবে। গরম তেলটা দিয়ে দিলে, তেলটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু মাখিয়ে নেব। এইভাবে তোমরা বাড়িতে মুড়ি খাওয়ার জন্য চায়ের সঙ্গে যখন কিছু খেতে ইচ্ছা যাবে তখন বাড়িতে বানিয়ে নেবে। দোকানের থেকে খুবই ভালো হয়, ছোট থেকে বড় সবসময় কিনে খাওয়া তো ভালো হয় না। বাচ্চাদের জন্য মাঝে মধ্যে বাড়িতেও বানিয়ে দিতে পারবে। এই যে করে বড়াগুলো ভেজে নিচ্ছি, পকোড়াগুলো। গ্যাসটা কম করে ভাজতে হবে, নাহলে উপরটা প্রথমে লাল হয়ে যাবে। আমি এখানে চারটা চারটা করেই ভেজে নেব, একসঙ্গে দেবো না। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। হালকা করে উল্টাতে হবে, নাহলে একে অপরের সাথে চিটে যাবে। এইভাবে বাকিগুলো উল্টিয়ে নেব। এই তো শীত শুরু হচ্ছে, এখন এইসব খেতে খুবই ভালো লাগবে। দু পিঠ লাল করে ভেজে নেব। এই যে লাল করে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে তুলে নিয়েছি, এখানে একটা কাগজ দিয়ে দিয়েছি, বাকি তেলটা কাগজের মধ্যেই টেনে নেবে। বাকি পকোড়াগুলো আবার ভেজে নেব।